4 ম্যাচে 466 রান, গড়টাও আকাশচুম্বী। সংখ্যার হিসেবে সেটা 77.66। একটি ডাবল সেঞ্চুরির সাথে আছে 2টি 50। অমিত হাসানের সংবাদ শিরোনাম হতে এতটুকু ইনফরমেশনই বোধহয় যথেষ্ট ছিল। অমিত সংবাদের শিরোনাম হয়েছেন ঠিকই, তবে যে কারণে হয়েছেন তা বোধহয় তিনি হতে চাননি। ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে তিনি ডাক পাবেন সেটাই ছিল প্রত্যাশিত, কিন্তু তার ডাক আসেনি। উপরন্তু যার ডাক এসেছে সেই শাহাদাত হোসেন দীপুর ডাক পাওয়া নিয়ে আছে প্রশ্ন। ডাক না পাওয়ার আক্ষেপ বলুন কিংবা নিজেকে প্রমাণের জেদ, অমিত হাসানের ব্যাটে রানের বন্যা থামছেই না। আজ এনসিএল এর 5ম রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তরুণ। অমিত যেন পণ করেছেন তিনি শেষ দেখে ছাড়বেন সবকিছুর। লঙ্গার ভার্সন ক্রিকেটে অঙ্কন ও দীপুর চেয়ে যোজন যোজন এগিয়ে অমিত। বাংলাদেশ টেস্ট দল নির্বাচনে চলতি জাতীয় ক্রিকেট লিগের পারফরম্যান্স বিবেচনায় নিলে অমিত হাসান প্রথম পছন্দ হওয়ার কথা। দীপুকে দেখুন, জাতীয় লিগে তার গড় মাত্র 27, রান করেছেন 158। অঙ্কনেরও অবস্থা খুব একটা ভালো নয়, তারপরও লিটনের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে অভিষেক ম্যাচ খেলতে দেখা গেছে। সর্বশেষ বিসিবি এইচপি দলের পারফরম্যান্সও অমিত এই দুজনের চেয়ে এগিয়ে। অমিত সর্বশেষ বাংলাদেশ এইচপি দল ও এ দলের হয়ে 31 গড়ে রান করেছেন 186, যেখানে পাকিস্তান শাহিনস ও শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে যথাক্রমে 71 ও 65 রানের দুটি ইনিংসও রয়েছে। সেই তুলনায় অঙ্কন ও দীপু সুপার ফ্লপ। বাংলাদেশ এইচপি ও এ দলের হয়ে দীপুর রান প্রায় 22 গড়ে 149, নেই কোনো 50, আর অঙ্কনের গড়টা আরও কম, কোনো 50 ছাড়া রান করেছেন মাত্র 102, গড়টাও পড়ে আছে 20-এর ঘরে। অমিতের নাম যখন ঘরোয়া লিগের সেরাদের তালিকায়, তখন কেন তার ডাক আসে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ESPN ক্রিক ইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। ফেসবুকে তিনি সরাসরি লিখেছেন, মিরপুরে অনুশীলনী হলো আসল চাবিকাঠি। রান করা আর উইকেট নেয়া এখানে বড় বিষয় নয়। যদি নজর কাটতে চাও তবে মিরপুরে সময় দাও। শোনা যায় মিরপুরে অনুশীলন না করাই অমিতের অপরাধ। যেসব ক্রিকেটার নিয়মিত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত থাকেন, নির্বাচকদের নজরে তারাই বেশি আসেন। অমিতের ক্ষেত্রে হয়তো এই অভাবটাই তার পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জের ছেলে অমিত সিলেটের হয়ে খেলেন, মিরপুরে তার নিয়মিত আসা যাওয়া হয় না। এমনকি জাতীয় ক্রিকেট লিগের ম্যাচগুলো বেশিরভাগ সময় মিরপুরের বাইরেই হয়। এই অবস্থায় মিরপুরে না থাকা কি তার জাতীয় দলের সুযোগ না পাওয়ার কারণ? অমিত হাসানের জাতীয় দলে সুযোগ না পাওয়ার কোনো কারণ নেই, তার পারফরম্যান্সের অভাব নেই, বরং লোকেশন এবং মনোযোগের অভাবেই তিনি জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তাই তো প্রশ্ন উঠছে, জাতীয় দলে জায়গা পেতে হলে কি মিরপুরে নিয়মিত থাকতে হবে, নাকি মাঠের পারফরম্যান্সই মুখ্য হওয়া উচিত? মিরপুরে অনুশীলন করেন না বলেই কি জাতীয় দলে সুযোগ পান না অমিত? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।